চুলগুলো এমন থাকতে হবে যেন আমার বউকে আমি হাত বুলে দিলে নিজের মনটা একটু শান্তি হয়ে যায়। টোটাল চেহারাটা এমন থাকতে হবে, সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যখন বউয়ের চেহারা প্রথম দেখবো, ওই চেহারায় এত মায়া থাকবে যেন আমি সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যেতে পারি। এবার বলেন, সেই সুন্দর মানে কি ফর্সা? নয় নয়। সেই সুন্দর মানে কি লম্বা? নয় নয়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, দাইরে মারি ফেলি, দাইরে মারি ফেলি, হয় না হয় হয় না ঠিক না বেঠে? দাইরে মারি ফেলছে মানে কি? চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাগটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু শ্রদ্ধার সাথে বলি শুনুন, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। মুরব্বী আছে, দাড়িগুলো সাদা সাদা, চেহারাটা দেখলে মনে হয় জোরে জোরে করা দাদারা নাতি জিজ্ঞেস করে, দাদা কি মাইকু দেয় তোমার ফক ফককে গা লাগে, কি মাইকু দেয়? দূর বেড়া কি মাইকু এখন কি মাইকু এনে তোর দাদি মাঝে মধ্যে একটা মাহি দিলেন মাথা কারে সোনু সোনু নানার বাড়ি যাবে সময় মা বাবা মায় সাজাই দিত দেয় হিন্দি তেল ভাই ভাই করতো তিব্বত ফোর্ডার অধীন সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি। সুন্দর কয়েক প্রকার, একটু যদি মনোযোগ দিতে। একটা হচ্ছে পার্লারের সুন্দর, যেটা নির্দিষ্ট সময় পর আর থাকে না, জোরে বলেন না। একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য, নির্দিষ্ট সময় পর আর থাকে না। যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, কেউ রাগ করবে না, যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায়, ধুয়ে ফেললে কমে যায়। একমাত্র একটা সৌন্দর্য আছে, অজুর সৌন্দর্য। যত ধুইতে থাকবেন তত বাড়তেই থাকবে। এবার আসেন, আমাদের এখানে পশম আছে না নাই? আছে। পশমের গোড়া আছে না নাই? আছে। এই পশম স্বাভাবিক চোখে দিয়ে দেখা যায়। চেহারার মধ্যে কিছু পশম আছে, দাড়ি যেমন দেখা যায় পশম গুলা দেখা যায় না, কিন্তু পশম প্রত্যেক জনের আছে। আইফোন দিয়ে একটা চেহারার ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে। ওই পশমের কোণার মধ্যে ছিদ্র আছে। অজু যখন করে, বিজ্ঞান প্রমাণ করে, বান্দা যখন পানি দেয় H2O, ওই পানিটা যখন অজু করার জন্য চেহারায় দেয়, বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায়, কোষে কোষে পানি চলে যায়। হাদিসের ছায়া তলে গুনাহ তো চলে যায়, বিজ্ঞানের ছায়া তলে চেহারার মধ্যে কোষগুলা জেগে উঠে। সুবহানাল্লাহ। বলেন, এই নামাজটা দিয়েছেন কে? আল্লাহ। জেনে শুনে বুঝে তো দিয়েছেন কে? ফাগসিলু উজুহাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুঝে শুনেই তো দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এবার ওযু করলেন, গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো,
নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ জড়ে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ। বলতে হবে লাভ না লস? লাভ। সিটিং একটা মাথা আছে না, লাভে লাভ, অলাভে কেরানো, কেরানো বই কি হবে ফুল হবে বই। ওয়া সিটিং এ মানুষের কান মুখ হংসায় লাভে লোয়া বই, লাভে লোয়া বই। আরা সিটিং এ লাভে লোয়া বই, আরা সিটিং এ লাভে লোয়া বই, অলাভে ফুল হবে বই। লাভ দিলে লোয়া বই, ভিরি ভিরি মানুষ লাভ দেন দেন, ওয়াটিং না বেটি খানা। বুদ্ধিমান মানুষ লাভ দেন দেন, সালাদ মানুষ লাভ দেন দেন, বুদ্ধিমান মানুষ লাভ দেন দেন, শিক্ষিত মানুষ লাভ দেন দেন। না শিক্ষিত মানুষ এটা হাতে মাইলে ভিড়ার নামাজ পড়তে গেলে তো ওযু বানান করব, ওযু বানালে তো সুন্দর হবে, সুযোগ আছে। এই লাভিন সাইকামটা খালি একটু নামাজ বেতনে শুরু করে দিও সুবহানাল্লাহ। নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? আওয়াজ করে খুশি হবেন, নাকে কি দেন? পানি। নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলো বের হয়ে যায় 2 মিনিট 5 মিনিট। আর কি জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাত ধোয়া ভাই কি হয় না? হয়। হাত ধোয়ার গুরুত্বটা কি করোনা এসে ভালো করে দেখাই দিছে। আর কি জোরে বলেন না? এটা হাত ধোয়া হয় না, হাত জোরে বলেন না। পুরা কোন পর্যন্ত ধোয়া হয় না, এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত কাকুর পর্যন্ত যদি ধুই এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুকু যাচ্ছি না, আমি শুধু আমার ভাইদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে ধরতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর যোহর, যোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব থেকে এশা। এবার আমি বলবো আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। যোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। যোহর থেকে আসর কেউ বলে কম, কেউ বলে বেশি। এখন খেয়াল করবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, ফজর থেকে যোহর, এশা থেকে ফজর বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সুবহানাল্লাহ। আচ্ছা তুমি এভাবে কেন সাজাই দিলে? ফজর থেকে যোহর, এশা থেকে ফজর আরো বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর একটু কম, যোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব আরেকটু কম, মাগরিব থেকে এশা আরো কম। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন, বুঝে শুনে করেছেন। ভাই একটু আওয়াজ দেন না কেন? আপনাদের যদি কষ্ট হয় আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনাদের গরম বেশি লাগছে? আপনাদের যদি গরম লাগে 10 ডিগ্রি, আমার তো লাগতেছে 30 ডিগ্রি। এবার একটু খেয়াল করেন, প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক আছে না? যোহর, আসর, মাগরিব, এশা। ফজর কখন পড়েন? যখন সূর্য নেই, আবার আঁধারও না। ফজর ওই সময় পড়েন যখন সূর্য নাই,
আঁধারও নাই। মাগরিব কখন পড়েন? যখন সূর্যও নাই, আলো নাই। একটু মিলান ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা। ফজরের টাইমটা সূর্য উঠে উঠে, মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমেও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমেও সূর্য নাই, আলো আছে। টাইমে টাইমে মিল আছে না নাই? কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ, তারপরে এবার বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? আসরের কয় রাকাত? 4 রাকাত। এশারের কয় রাকাত? 4 রাকাত। ফজরের কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের কয় রাকাত? 1 রাকাত। এবার বলেন প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, এশা। যোহর, আসর, সূর্য আছে। যোহর, আসর, সূর্য আছে, ডাইরেক্ট আছে। এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত, 4 রাকাত, 4 রাকাত। যেই 2 ওয়াক্তে সেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে। ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই। একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং ফজর। আমি বলে দেবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত। ফজরের নামাজ 4 রাকাত। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। শুনি নাই, আরেকটু জোরে বলেন। সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। আগের কথা বলেছি, পরে না, আগে না। আমি 4 ওয়াক্তে সুন্নাত হিসাব করেছি, পরেরটা না আগেরটা? আগে আমি বলতে হিসাব করব আগেরটা। ফজরের 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। দেখো মানে দিনটা বাসন আর কেন বলতে হবে? 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। ইয়া আল্লাহ, প্রত্যেক ওয়াক্তে সুন্নাত আগে, ফরজ পরে। মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নাতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো? সুবহানাল্লাহ। কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। কারণ আমরা জানি মাওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাত বেজোর, জোরে বলতে হবে, সুন্নাত বেজোর। যোহরের 4 রাকাত সুন্নাত বেজোর, আসরের 4 রাকাত সুন্নাত বেজোর, এশারের 4 রাকাত সুন্নাত বেজোর, মাগরিবের 3 রাকাত সুন্নাত বেজোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর, 1 ওয়াক্ত দিলা বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তে আগে সুন্নাত নাই? রব বলে যে এগুলা বুঝার জন্যই তো আমি নামাজটা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও, গভীরতা বাড়বে। গভীরতা বাড়লে আমার প্রতি ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আর ঝগড়া করার টাইম পাবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঝগড়া করার টাইম পাইতা না।
তখন তুমি অন্যের দোষ ধরে সময় কাটাইতা না, নিজের দোষগুলাকে শুধরানোর জন্য সময় কাটাইতা। তখন তুমি অন্যের জন্য বদদোয়া করতে না, নিজের গুনাহ ক্ষমার জন্য আমার কাছে দোয়া করতে থাকতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে। জোরে বলেন হিকমত আছে। এবার আরো সহজ করে দিচ্ছি, আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু আমাকে আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, আকিমুস সালাত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ভাই জোরে বলেন রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আরো জোরে জোরে ফরজ, আরো জোরে ফরজ। এবার এই ফরজ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। একটা মজার বিষয় আমরা দেখলাম, হজ জীবনে সুবহানাল্লাহ, হজ একবার সবার জন্য, একবার জীবনে একবার। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। যাকাত সবার জন্য নয়, সামর্থ্যবানের জন্য বছরে একবার। যাকাত, হজ, রোজা সবার জন্য, সুস্বাস্থ্যওয়ালার জন্য বছরে একবার। হজ ফরজ, যাকাত ফরজ। আল্লাহর রাস্তায় যদি আওয়াজ না করেন খুশি হব। আপু আপু ও বাজারে সবাই কেমন রে? ওই যে বাবা নাইন পিছে নামন এটা ফাঁকা দিছে, আপনি দেখুন নি স্টেডিয়াম মনে করছেন। আচ্ছা চিন ভালোবাসা বুঝি পারা, নামিজান 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 একবার বলেন মারহাবা। আওয়াজই বার কেন বড় বড় মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে চুলগুলো এমন থাকতে হবে যেন আমার বউকে আমি হাত তুলে দিলে নিজের মনটা একটু শান্তি হয়ে যায়। টোটাল চেহারাটা এমন থাকতে হবে, সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যখন বউয়ের চেহারা প্রথম দেখবো, ওই চেহারায় এত মায়া থাকবে যেন আমি সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যেতে পারি। এবার বলেন সেই সুন্দর মানে কি ফর্সা? নয় নয়। সেই সুন্দর মানে কি লম্বা? নয় নয়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা গুণ, এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়। যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, দাইরে মারি ফেলি, দাইরে মারি ফেলি, হয় না হয় হয় না ঠিক না দেখে দাইরে মারি ফেলছে মানে কি চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাঁতটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু শ্রদ্ধার সাথে বলি শুনুন, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। কিছু মুরব্বি আছে দাড়িগুলো সাদা সাদা, চেহারাটা দেখলে মনে হয় নজরে যাবে, দাদারা নাতি জিজ্ঞেস করে দাদা কি মাইকু দেয় তোমার ফক ফককে গালা গায় কি মাইকু দেয় পুরো বেড়া কি মাইকু পুরো এটা একটা খবর দিয়ে এখন কি মাইকু এনে তো দাদি মাঝে মধ্যে একটা মাহি দিলেন সিন মাথা গারে একটা তার ফিয়ানা লাপি মুয়াজিন সোনু সোনু মুরব্বি কল হবে দিয়া বুড়ো জওয়ানা কল হবে যদি কি হয় সোনু হোড়া হবে না ওই বুড়ো বেলায় ছোট বেলা মেতে নানার বাড়ি যাবে সময় মা বাবা এসে মায়ের সাজাই দিত দেয় হিন্দি তেল বাই বাই করতো এদের মুসলিম মান লাগছে আছে তিব্বত ফোর্ডার ওদিন হাত পেলে তো হিন্দিরে বেরিয়ে গেছিল দিত মানে সুন্দর
সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি। ফজরের নামাজ পড়লে চেহারা কি হয়? সুন্দর হয়। বলেন কি হয়? সুন্দর হয়। সুন্দর কয়েক প্রকার, একটু যদি মনোযোগ দিতেন। একটা হচ্ছে পার্লারের সুন্দর, যেটা নির্দিষ্ট সময় পর আর থাকে না। জোরে বলেন না। একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য, নির্দিষ্ট সময় পর আর থাকে না। যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, কেউ রাগ করবে না, যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায়, ধুয়ে ফেললেই কমে যায়। একমাত্র একটা সৌন্দর্য আছে, অজুর সৌন্দর্য। যত ধুইতে থাকবেন তত বাড়তেই থাকবে। এবার আসেন, আমাদের এখানে পশম আছে না নাই? আছে। পশমের গোড়া আছে না নাই? আছে। এই পশম স্বাভাবিক চোখে দিয়ে দেখা যায়। চেহারার মধ্যে কিছু পশম আছে, দাড়ি যেমন দেখা যায় পশম গুলা দেখা যায় না, কিন্তু পশম প্রত্যেক জনের আছে। আইফোন দিয়ে একটা চেহারার ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে। ওই পশমের কোণার মধ্যে ছিদ্র আছে। অজু যখন করে, বিজ্ঞান প্রমাণ করে, বান্দা যখন পানি দেয় H2O, ওই পানিটা যখন অজু করার জন্য চেহারায় দেয়, বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায়, কোষে কোষে পানি চলে যায়। হাদিসের ছায়া করে গুনাহ তো চলে যায়, বিজ্ঞানের ছায়া করে চেহারার মধ্যে কোষগুলা জেগে উঠে। সুবহানাল্লাহ। বলেন, এই নামাজটা দিয়েছেন কে? আল্লাহ। জেনে শুনে বুঝেই তো দিয়েছেন। ফাগসিলু উজুহাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুঝে শুনেই তো দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এবার ওযু করলেন, গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ ঝরে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ। বলতে হবে লাভ না লস? লাভ। সিরিং একটা মাথা আছে না, লাভে লাভ, অলাভে কেরানো বই কি হবে, ফুল হবে ওয়া সিরিং এ মানুষের কেন মুখ হংসায় লাভে লোয়া বই, লাভে লোয়া বই, আরা সিরিং এ লাভে লোয়া বই, অলাভে ফুল হবে বই, লাভ দিলে ওয়ালে ভিরি ভিরি। তাহলে সিরিং এ মানুষ লাভ দেন দেন ওয়াটিং না বেটি খানা। বুদ্ধিমান মানুষ লাভ দেন দেন, সালাক মানুষ লাভ দেন দেন, বুদ্ধিমান মানুষ লাভ দেন দেন, শিক্ষিত মানুষ লাভ দেন দেন, না শিক্ষিত মানুষ এটা হাতে মাইলে ভিড়ার নামাজ পড়তে গেলে তো ওযু বানান করিব, ওযু বানালে তো সুন্দর হবে, সুযোগ আছে। এই লাভিন সাইকেলটা খালি একটু নামাজ বেগুনে শুরু করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বুদ্ধি দেয়, মাথা না মাথা না। এইবার আই কষ্ট না হলো না, সবগুলো নামাজের কথা বলতে হলো মুখ পাড়ি যায় না। যখন কারবালা না বলে তাই নামাজের কথা কি হতে পারে। আদি কারবালার যেদিন শিক্ষা আছে না, যেমন একটা শিক্ষা আছে না, বাবা নামাজের শিক্ষা দাও। আর কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসে বলি বলো, নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? এই একটু আওয়াজ করে খুশি হবেন, নাকে কি দেন? পানি। নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় 2 মিনিট 5 মিনিট। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হাত ধোয়া হয় কি হয় না? হয়। হাত ধোয়ার গুরুত্বটা কি করোনা এসে ভালো করে দেখাই দিছে। আর জোরে বলেন না। এটা হাত ধোয়া হয় না, হাত জোরে বলেন না। এই পুরা কোন পর্যন্ত ধোয়া হয় না, এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত কাকুর পর্যন্ত যদি ধুই, এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুকু যাচ্ছি না, আমি শুধু আমার ভাইদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে করতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর যোহর, যোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব
মাগরিব থেকে এশা। এবার আমি বলবো, আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। যোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। যোহর থেকে আসর কেউ বলে কম, কেউ বলে বেশি। এখন খেয়াল করবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, ফজর থেকে যোহর, এশা থেকে ফজর বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সুবহানাল্লাহ। ফজর থেকে যোহর, এশা থেকে ফজর আরো বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর একটু কম, যোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব আরেকটু কম, মাগরিব থেকে এশা আরো কম। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সিটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন, বুঝে শুনে করেছেন। ভাই একটু আওয়াজ দেন না কেন? আপনাদের যদি কষ্ট হয় আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনাদের গরম বেশি লাগছে? আপনাদের যদি গরম লাগে 10 ডিগ্রি, আমার তো লাগতেছে 30 ডিগ্রি। এবার একটু খেয়াল করেন, প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক আছে না? যোহর, আসর, মাগরিব, এশা। ফজর কখন পড়ে? যখন সূর্য নাই, আবার আঁধারও নাই। ফজর ওই সময় পড়েন যখন সূর্য নাই, আঁধারও নাই। মাগরিব কখন পড়েন? যখন সূর্য নাই, আলো নাই। একটু মিলান, ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা মিল আছে। ফজরের টাইমটা সূর্য উঠে উঠে, মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমেও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমেও সূর্য নাই, আলো আছে। টাইমে টাইমে মিল আছে না নাই? কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ ফজর, তারপরে 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 এশা। এবার বলেন যোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। বলতে হবে কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। এশারের কয় রাকাত? 4 রাকাত। ফজরের কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। এবার বলেন প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, এশা। যোহর, আসর, সূর্য আছে। যোহর, আসর, সূর্য আছে, ডাইরেক্ট আছে। এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত 4 রাকাত 4 রাকাত। যেই 2 ওয়াক্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে, ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই। একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং ফজর। এবার আমি বলে দেবো, আপনারা শুধু জোরে জোরে
জোরে বলবেন ফজরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত। শুনি না, আরেকটু জোরে বলেন সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। আগের কথা বলেছি, পরে না, আগে না। আমি 4 ওয়াক্তের সুন্নাত হিসাব করেছি, পরেরটা না আগেরটা। আগে বলতে হিসাব করব আগেরটা। ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত, এখন মানে বিন্দা বাসন কেন বললাম 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। ইয়া আল্লাহ, প্রত্যেক ওয়াক্তে সুন্নাত আগে ফরজ পড়ে। মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নাতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো? সুবহানাল্লাহ। কিছু তো একটা আছে, ঠিক, কিছু তো একটা আছে। কারণ আমরা জানি মাওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যেও কারণ আছে, নিষেধের মধ্যেও কারণ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাত বেজোর জোর, জোরে বলতে হবে সুন্নাত বেজোর জোর, যোহরের 4 রাকাত সুন্নাত বেজোর জোর, আসরের 4 রাকাত সুন্নাত বেজোর জোর, এশারের 4 রাকাত সুন্নাত বেজোর জোর, মাগরিবের 3 রাকাত সুন্নাত বেজোর জোর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর, 1 ওয়াক্ত দিলা বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তে আগে সুন্নাত নাই? সুবহানাল্লাহ। তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও, গভীরতা বাড়বে, গভীরতা বাড়লে আমার প্রতি ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে, মহব্বত বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আর ঝগড়া করার টাইম পাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝগড়া করার টাইম পাইতা না, তখন তুমি অন্যের দোষ ধরে সময় কাটাইতা না, নিজের দোষগুলাকে শুধরানোর জন্য সময় কাটাইতা। তখন তুমি অন্যের জন্য বদদোয়া করতে না, নিজের গুনাহ ক্ষমার জন্য আমার কাছে দোয়া করতে থাকতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে, জোরে বলেন হিকমত আছে। এবার আরো সহজ করে দিচ্ছি, আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু আমাকে আওয়াজ দিয়ে বলবেন নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, আকিমুস সালাত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ভাই জোরে বলেন রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আরো জোরে জোরে ফরজ, আরো জোরে ফরজ। এবার এই ফরজ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই? এটা মজার বিষয়, আমরা হতে পারি হজ জীবনে সুবহানাল্লাহ, হজ একবার জন্য, একবার জীবনে একবার। সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ। যাকাত সবার জন্য নয়, সামর্থ্যবানের জন্য, বছরে একবার। যাকাত, হজ, রোজা সবার জন্য, সুস্বাস্থ্যওয়ালার জন্য, বছরে একবার। হজ ফরজ, যাকাত ফরজ। আল্লাহর রাস্তায় আওয়াজ না করেন, খুশি হবো। আপু আপু ও বাজারে সবাই কেমন রে? ওই যে বাবা নাইনুন পিছে নামন, এটা ফাঁকা দিছে, আপনি দেখুন নি স্টেডিয়াম মনে করছেন। আচ্ছা চিন ভালোবাসা বুঝি পারা, নামিছেন নামিছেন নামিছেন। একবার বলেন মারহাবা, আওয়াজই বার কেন বড় বড় মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে শুনগুলো এমন থাকতে হবে যেন আমার বউকে আমি হাত তুলে দিলে নিজের মনটা একটু শান্তি হয়ে যায়। চেহারাটা এমন থাকতে হবে, সারাদিন পরিশ্রম করে ঘরে আসার পরে যখন বউয়ের চেহারা প্রথম দেখবো, ওই চেহারায় এত মায়া থাকবে যেন আমি সারাদিনের কষ্ট দুঃখ সব ভুলে যেতে পারি। এবার বলেন সেই সুন্দর মানে কি ফর্সা? নয় নয়। সেই সুন্দর মানে কি লম্বা? নয় নয়। সুন্দর কাকে বলে? শ্রদ্ধার সাথে বলে একটু মনে রাখবেন, সুন্দর বলে যে এমন একটা কোয়ালিটি, এমন একটা
গুণ এমন একটা সৌন্দর্য যেটা দেখে দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়, দেখনেওয়ালার অন্তর শান্তি হয়ে যায়। যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে মায়া জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরে শ্রদ্ধা জন্মাবে, যেটা দেখার পরে দেখনেওয়ালার অন্তরের মধ্যে একটু ভালোবাসা জন্মাবে, একটু মমতার জন্মাবে, একটু মায়া জন্মাবে। আর এটা ফর্সা দিয়ে হয় না। আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, দাইরে মারি ফেলি, দাইরে মারি ফেলি, হয় না, হয় হয় না, ঠিক না রেখে মানে কি চেহারাটা একটু শ্যামলা, চেহারাটা একটু কালো, কিন্তু তার চেহারার দাগটা এমন মায়া লাগা যায়, মায়া লাগা যায়। রাগ উঠলো রাগ দেখাইতে পারি না, আঘাত করার ইচ্ছা থাকলো আঘাত করতে পারি না। যখন সে কান্না করে অন্তরটা ফেটে যায়, এমন মায়া লাগে। এই মায়াটা আসতে হয় রবের দরবার থেকে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু শ্রদ্ধার সাথে বলি শুনুন, নামাজ এমন একটা স্পেশাল ইবাদত যেটা শুধু আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূরের মায়া দান করবেন, শত্রু পর্যন্ত তার চেহারা দেখলে মায়া করতে বাধ্য হয়ে যাবে। কিছু মুরব্বি আছে, দাড়িগুলো সাদা সাদা, চেহারাটা দেখলে মনে হয় নজরে যাবে, সেদিকে বাসা হবে হয়তো নজরে যাবে। তো দাদারা নাতি জিজ্ঞেস করে, ও দাদা কি একটু দেয় তোমার এই লেফাক চোখকে গা লাগে, কি একটু দেয় দূর বেড়া কি মাহিত পুরো এটা একটা খবর এখন কি মাহিত এনে তো দাদি মাঝে মধ্যে একটা মাহি দিলেন চিনো মাথা গারে তার এনা লাভি মাসিন সোনু সোনু পুরো বেকল হবে দিয়া পুরো জওয়ান কল হবে তো কি হয় সোনু হোটা হবে না। ওই ঘুরেবেলায় ছোটবেলা মেয়েদের নানার বাড়ি যাবার সময় মা বাবা এসে মায়ে সাজাই দিত দেয় হিন্দি তেল বাই বাই করতো আসিমান লাগছে তিব্বত ফোর্ডার অধীন হাত পেলে তো হিন্দি বেরিয়ে শুনে দিত। সৌন্দর্য কয় প্রকার সেটাও একটু বলার চেষ্টা করি। নামাজ পড়লে চেহারা কি হয়? সুন্দর হয়। কি হয়? সুন্দর কয়েক প্রকার, একটু যদি মনোযোগ দিতে। একটা হচ্ছে পার্লারের সুন্দর, যেটা নির্দিষ্ট সময় পর আর থাকে না, জোরে বলেন না। একটা হচ্ছে আপনার ক্রিমের সৌন্দর্য, নির্দিষ্ট সময় পর আর থাকে না। যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে, আমি শ্রদ্ধার সাথে বলছি, কে রাগ করবে না, যত প্রকার কেমিক্যাল সুন্দর আছে ধুয়ে ফেললে চলে যায়, ধুয়ে ফেললেই কমে যায়। একমাত্র একটা সৌন্দর্য আছে, অজুর সৌন্দর্য। যত ধুইতে থাকবেন তত বাড়তেই থাকবে। এবার আসেন, আমাদের এখানে পশম আছে না নাই? আছে। পশমের গোড়া আছে না নাই? আছে। এই পশম স্বাভাবিক চোখে দিয়ে দেখা যায়। চেহারার মধ্যে কিছু পশম আছে, দাড়ি যেমন দেখা যায় পশম গুলা দেখা যায় না, কিন্তু পশম প্রত্যেক জনের আছে। আইফোন দিয়ে একটা চেহারার ছবি তুলবেন, জুম করে দেখবেন, দেখবেন ছোট্ট 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 কণা কণা পশম আছে। ওই পশমের কোণার মধ্যে ছিদ্র আছে। অজু যখন করে, বিজ্ঞান প্রমাণ করে, বান্দা যখন পানি দেয় H2O, ওই পানিটা যখন অজু করার জন্য চেহারায় দেয়, বিজ্ঞানের দৃষ্টিতে কোষে কোষে পানি চলে যায়, কোষে কোষে পানি চলে যায়। হাদিসের ছায়া করে গুনাহ তো চলে যায়, বিজ্ঞানের ছায়া করে চেহারার মধ্যে কোষগুলা জেগে উঠে। সুবহানাল্লাহ। বলেন এই নামাজটা দিয়েছেন কে? আল্লাহ। জেনে শুনে বুঝে তো দিয়েছেন। ফাগসিলু উজুহাকুম বলে নামাজের আগে ওযু বানানোর নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। বুঝে শুনেই তো দিয়েছেন। আর একটু জোরে বলেন না। এবার ওযু করলেন, গুনাহ ঝরে যাচ্ছে চেহারা থেকে, গুনার রং হচ্ছে কালো, নেকির রং হচ্ছে সাদা। এবার গুনাহ যতগুলা চেহারায় লাগলো, ওযু করার কারণে গুনাহ ঝরে যাচ্ছে, আল্লাহর রহমত আসতে শুরু করলো, আল্লাহর রহমত আসতে শুরু করলো, ওই চেহারার মধ্যে মায়া সৃষ্টি হতে লাগলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ বলতে হবে, লাভ না লস? লাভ। সেদিন একটা কথা আছে না, লাভে লাভ হয়, লাভে কেন নবই কি হবে, ফুল নবই ওয়াসিদিন মানুষের কেন মুখ মুখ হামসায় লাভে লোয়া বই, লাভে লোয়া বই, আরা সিদেঙ্গে লাভে লোয়া বই, আরা সিদেঙ্গে
অলাভে ফুল অনবল, লাভ দিলে ওয়ালে ফিরি ফিরি। তাহলে সিডেঙ্গে মানুষ লাভ দেন দেন ওয়াটিং না বেরি খানা। বুদ্ধিমান মানুষ লাভ দেন দেন, চালাক মানুষ লাভ দেন দেন, বুদ্ধিমান মানুষ লাভ দেন দেন, শিক্ষিত মানুষ লাভ দেন দেন। না শিক্ষিত মানুষ এটা হাতে মাইলে ভিড়ার নামাজ পড়তে গেলে তো ওযু বানাম করিব, ওযু বানালে তো সুন্দর হবে, সুযোগ আছে। এই লাভিন সাইকানকা খালি একটু নামাজ বেগুনে শুরু করে দিও সুবহানাল্লাহ। আল্লাহ বুদ্ধি দেয়, মাথা না মাথা না এইবার আইলো কষ্ট না হবে না, নামাজের কথা বলতে মনে করে যায় না। কারবালার না তাইলে নামাজ পড়তে গেলে হতে লাগে আন্দি কারবালার যে শিক্ষা আছে না ওটা একটা শিক্ষা আছে যে বাবা নামাজের শিক্ষা দাও আর কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আসে গভীর মনোযোগ। নামাজ আপনি যখন ওযু করেন, ওযু করার সময় নাকে কি দেন? ভাই একটু আওয়াজ দিয়ে খুশি হবেন, নাকে কি দেন? পানি। এই নাকে পানি দেওয়ার কারণে আপনার নাকের ভিতরে যত প্রকার ধুলি আছে সবগুলা বের হয়ে যায় 2 মিনিট 5 মিনিট। আর কি করে বলতে হবে সুবহানাল্লাহ। হাত ধোয়া ভাই কি হয় না? হয়। হাত ধোয়ার গুরুত্বটা কি করোনা এসে ভালো করে দেখাই দিছে। আর কি করে বলেন না? এবার হাত ধোয়া হয় না, হাত জোরে বলেন না। পুরা কোন পর্যন্ত ধোয়া হয় না, এটার একটা বেনিফিট আছে। এখানে একটা মাসে যে করে এটার একটা বেনিফিট আছে। কোন পর্যন্ত টাকনো পর্যন্ত যদি ধুই এটার একটা বেনিফিট আছে। আমি আর অতটুকু যাচ্ছি না, আমি শুধু আমার ভাইদেরকে এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। যদি বিধানটা আল্লাহ এবং রাসূল থেকে আসে, চোখ বন্ধ করে করতে থাকেন, কারণ এখানে কল্যাণ আর কল্যাণ আছে। এখানে বিবেক খাটানোর দরকার নাই, বিজ্ঞান খাটানোর দরকার নাই। আমার রব যেটাতে হ্যাঁ বলবে এটাই কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত নামাজ হচ্ছে ফজর, ফজরের পর যোহর, যোহরের পর আসর, আসরের পর মাগরিব, মাগরিব থেকে এশা। এবার আমি বলবো আপনারা শুধু একটু ভেবেচিন্তে উত্তর দিবেন। যোহর থেকে আসরের মাঝখানের সময় কি বেশি না কম? বেশি। যোহর থেকে আসর কেউ বলে কম, কেউ বলে বেশি। এখন খেয়াল করবেন, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, ফজর থেকে যোহর, এশা থেকে ফজর বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। সুবহানাল্লাহ। আচ্ছা তুমি এভাবে কেন সাজাই দিলে? ফজর থেকে যোহর, এশা থেকে ফজর আরো বেশি, এশা থেকে ফজর, ফজর থেকে যোহর একটু কম, যোহর থেকে আসর একটু কম, আসর থেকে মাগরিব আরেকটু কম, মাগরিব থেকে এশা। কখনো কি একবার ভেবে দেখেছেন আল্লাহ নামাজটা এইভাবে সেটিং করলেন তো করলেন কেন? সুবহানাল্লাহ। যেহেতু রব করেছেন বুঝে শুনে করেছেন। ভাই একটু আওয়াজ দেন না কেন? আপনাদের যদি কষ্ট হয় আমি 10 মিনিটে শেষ করে দিচ্ছি। বিরক্ত হচ্ছেন আপনারা? আপনাদের গরম বেশি লাগছে? আপনাদের যদি গরম লাগে 10 ডিগ্রি, আমার তো লাগতেছে 30 ডিগ্রি। এবার একটু খেয়াল করেন, প্রথম ওয়াক্ত নামাজের নাম ফজর, ঠিক আছে না? যোহর, আসর, মাগরিব, এশা। ফজর কখন পড়েন? যখন সূর্য নাই, আবার আঁধার না। ফজর ওই সময় পড়েন যখন সূর্য নাই, আঁধারও নাই। মাগরিব কখন পড়েন? যখন সূর্য নাই, আলো নাই। একটু মিলান, ফজরের টাইমের সাথে মাগরিবের টাইমটা মিল আছে। ফজরের টাইমতে সূর্য উঠে উঠে, মাগরিবের টাইমটা সূর্য ডুবে ডুবে। ফজরের টাইমেও সূর্য নাই, আলো আছে। মাগরিবের টাইমেও সূর্য নাই, আলো আছে। টাইমে টাইমে
মিল আছে না নাই? কোন দুইটা ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। এই শব্দগুলো মনে রাখবেন। কোন দুই ওয়াক্তে? একটা ফজর, একটা মাগরিব। মনে আছে তো ইনশাআল্লাহ? এবার আমি বলবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন, আওয়াজ যেন কারো চুপ করে না থাকে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রথম ওয়াক্ত নামাজ, তারপরে এবার বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? কয় রাকাত? আসরের কয় রাকাত? 4 রাকাত। এশারের কয় রাকাত? 4 রাকাত। ফজরের কয় রাকাত? 2 রাকাত। মাগরিবের কয় রাকাত? 3 রাকাত। এবার বলেন প্রত্যেকটা জায়গায় 5টা জায়গার ভিতরে 3 ওয়াক্ত নামাজ মিল আছে। কোন 3 ওয়াক্ত? যোহর, আসর, এশা। যোহর, আসর, সূর্য আছে। যোহর, আসর, সূর্য আছে, ডাইরেক্ট আছে। এশারের মধ্যে ডাইরেক্ট সূর্য নাই। 4 রাকাত, 4 রাকাত, 4 রাকাত। যেই 2 ওয়াক্তে মাথা ফাড়া গেলে দেখো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই 2 ওয়াক্তে সূর্য নাই, আলো আছে, ওই 2 ওয়াক্তের নামাজকে আল্লাহ 4 রাকাত করে দেয় নাই। একটাতে 2 দিয়েছেন, একটাতে 3 দিয়েছেন। ও নামাজি ভাই, কখনো কি ভাবার প্রয়োজন মনে করেছেন আল্লাহ দিলেন তো এভাবে দিলেন কেন? আরো সহজ করে বুঝার জন্য বলছি, যাতে বুঝলে অঙ্ক কঠিন হলো সহজ হয়ে যায়, ব্যবসা কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়, কাজ কঠিন হলো বুঝলে সহজ হয়ে যায়। নামাজটা কঠিন নয়, বুঝতে পারলে রবের প্রতি প্রেমটা আরো বেশি বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। কোন 2 ওয়াক্তের মধ্যে? মাগরিব এবং এবার আমি বলে দেবো, আপনারা শুধু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত। 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। শুনি নাই, আরেকটু জোরে বলেন। সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। আগের কথা বলেছি, পরে না, আগে নাই। আমি 4 ওয়াক্তে সুন্নাত হিসাব করেছি, পরেরটা না, আগেরটা। আগে আমি বলতে হিসাব করব আগেরটা। ফজরের 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। দেখো মানে দুইটা বাসন সুন্নাত। আর কেন বললাম 2 রাকাত ফরজের আগে, 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। এশারের 4 রাকাত ফরজের আগে, 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত ফরজের আগে, 2 রাকাত। ইয়া আল্লাহ, প্রত্যেক ওয়াক্তে সুন্নাত আগে, ফরজ পরে। মাগরিবে এমন কি আছে যার কারণে সুন্নাতকে তুমি আগে থেকে সরাই দিয়েছো? সুবহানাল্লাহ। কিছু তো একটা আছে, ঠিক, কিছু তো একটা আছে। কারণ আমরা জানি মাওলা তোমার প্রত্যেকটা আদেশের মধ্যে কারণ আছে, নিষেধের মধ্যে কারণ আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফজরের ফরজ নামাজ 2 রাকাত সুন্নাত বেজোর, জোরে বলতে হবে, সুন্নাত বেজোর। যোহরের 4 রাকাত সুন্নাত বেজোর, আসরের 4 রাকাত সুন্নাত বেজোর, এশারের 4 রাকাত সুন্নাত বেজোর, মাগরিবের 3 রাকাত সুন্নাত বেজোর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত দিলা জোর, 1 ওয়াক্ত দিলা বেজোর। কোন সেই ওয়াক্ত যে ওয়াক্তে আগে সুন্নাত নাই? তোমরা যদি এগুলা নিয়ে সময় কাটাও, গভীরতা বাড়বে। গভীরতা বাড়লে আমার প্রতি ঈমান বাড়বে, তাকওয়া বাড়বে, মুহাব্বত বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আর ঝগড়া করার টাইম পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঝগড়া করার টাইম পাইতা না, তখন তুমি অন্যের দোষ ধরে সময় কাটাইতা না, নিজের দোষগুলোকে শুধরানোর জন্য সময় কাটাইতা। তখন তুমি অন্যের জন্য বদদোয়া করতে না, নিজের গুনাহ ক্ষমার জন্য আমার কাছে দোয়া করতে থাকতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ প্রত্যেকটা কাজে করতে হিকমত আছে, বলে বলেন হিকমত আছে। এবার আরো সহজ করে দিচ্ছি, আমি শুধু আপনাদেরকে বলে যাব, আপনারা শুধু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, আকিমুস সালাত, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, জোরে বলেন রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আরো জোরে জোরে ফরজ, আরো জোরে ফরজ। এবার এই
ফরজ সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। কিন্তু একটা মজার বিষয় আমরা হয়তো খেয়াল করি, হজ জীবনে সুবহানাল্লাহ। হজ একবার। সবার জন্য, একবার। জীবনে একবার। ভাই, আরেকটু জোরে। সুবহানাল্লাহ। যাকাত সবার জন্য নয়, সামর্থ্যবানের জন্য ঠিক। বছরে একবার। যাকাত, হজ, রোজা সবার জন্য, সুস্বাস্থ্যওয়ালার জন্য বছরে একবার। হজ ও ফরজ, যাকাত ও ফরজ। আল্লাহর রাস্তা যদি আওয়াজ না করেন খুশি হবো। আপু আপু, ও বাজারে সবাই কেমন রে? ওই যে বাবা নাইন পিছে নামুন, এটা থাকো দিস হাতে দেখুন নি স্টেডিয়াম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালোবাসা আমি বুঝি পারা। নামে যান নামে যান নামে যান, একবার বলেন মারহাবা। আওয়াজই দরকার, বড় বড় মারহাবা। জন্ম আমার নবীর যুগে